দেখি ভিডিও দেখে আপনারা বুঝেই তো ফেলেছেন যে আসলে আমরা কোথায় গিয়েছিলাম। তো যেহেতু বুঝেই ফেলেছেন, দেরি না করে চলুন আমরা ভিডিওটা দেখে নিই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সামিয়া ইয়াসমিন ফ্রম মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যাইতেছি যেতে যেতে আমরা একটি অপরিচিত ভাইয়ের সাইকেল রাইডও দেখলাম। সে তো খুব দুর্দান্ত ভাবে সাইকেল রাইড করছে। তো এই ভিডিওর ক্লিপটিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের 3D আর্ট গ্যালারিতে। 3D আর্ট গ্যালারিতে এসে যা দেখলাম, ভাই রে ভাই, এত মানুষ, এত ভিড়, মানে যদি আমি জানতাম তাহলে কখনো এখানে আমি আসতাম না এরকম ভিড়ের মধ্যে। হয়তোবা আসতাম যখন নিরিবিলি কোনো সময় থাকতো তখন। যারা টিকিট প্রাইস জানতে চাচ্ছেন বা ছোটদের টিকিট প্রাইস জানতে চাচ্ছেন, তারা একটু কমেন্ট বক্সের নিচে যদি দেখেন তাহলে আপনারা পেয়ে যাবেন ডিটেলস। আর যাই হোক, এখন আমরা টিকিট নিয়ে ফেলেছি আর চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে 3D আর্ট গ্যালারির ভিতরে। যেহেতু এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়া, আর আমরা ঈদের পরপরই গিয়েছিলাম, তাই তখন আসলে ভালোই ভিড় ছিল, যেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন যখন আমরা আর্ট গ্যালারির ভিতরে যাব। এখানে একটু আমি ভিডিও করে নিয়েছিলাম, বলছিলাম ফাইজাকে যে আমাকে একটু ভিডিও করে দাও। ও সুন্দরভাবে ভিডিও করে দিল। এখানে চেকিং হচ্ছে। দেন আমরা যারা স্লিপার পরে গিয়েছিলাম তাদের একটু সুবিধাই হয়েছে, তারা সুন্দরভাবে স্লিপারের উপরেই মোজা পড়তে পেরেছিল। কিন্তু যারা হিল পরেছে তাদের কাউকেই অ্যালাউ করা হয়নি, অর্থাৎ হিল যারা পরেছে তাদের সবাইকে খালি পায়ে মোজা পড়তে হয়েছে, হিল নির্দিষ্ট স্থানে নিজেদের দায়িত্বে রেখে। এরপরেই তো আমরা আর্ট গ্যালারির একদম লাস্ট ফ্লোরে চলে গেলাম, যাতে আস্তে আস্তে দেখতে দেখতে উপরে চলে আসতে পারে। আমি একটু ছোট ছোট করে ভিউ নিয়ে নিচ্ছি যাতে আপনারা বুঝেন। আর এখানে আমরা সব থেকে বেশি মজা পেয়েছিলাম, গাদু বাচ্চা তখন ঘুমাচ্ছিল কিন্তু লাস্ট মোমেন্টে উঠেছিল। যখন আমরা বের হয়ে আসি আর্ট গ্যালারি থেকে, কিন্তু আমাদের একদম খেয়াল ছিল না যে ও ওঠার পরে ওকে একটু আরেকবার ঘুরিয়ে আনা উচিত ছিল তখন, কিন্তু এটা একদমই মাথায় ছিল না। দেখি ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে ওকে এই জায়গায় এনজয় দেওয়ার চেষ্টা করব, যাতে ও অনেক এনজয় করতে পারে। এই যে এদিকে রাস্তা, এই যে এইদিকে রাস্তা, এই দিক দিয়ে আসছে। ও হয় এই দিক দিয়েও তো যাওয়া যায়। আচ্ছা, ওরা কই গেল? হারাই গেছিস তো। কোন দিকে গেল? আমি ওরা এই দিকটা ধরতেছি, এই দিকটা আসবে, যাবো। চলো চলো, কিছু ভাঙে না, এরকমই আওয়াজ। চলো দেখি কি কাহিনী। সব মাথা ঘুরাইতেছে। একই জায়গাতে ঘুরতেছি নাকি? আমরা চলে গেলাম এই সুন্দর। তোলার অনেক ইচ্ছা ছিল কিন্তু মোটেও ছবি তুলতে পারিনি। কেন পারিনি তা দেখলেই বুঝতে পারবেন, বাঙালি বলে কথা। সবাই ছবি তুলবে কি, এরা বসেই রেস্ট নেয়, যে যার মতন বসে বসে রেস্ট নিতেছে। আমার আসলে বাচ্চাদেরকে আনন্দ দিতে খুবই ভালো লাগে, সেটা আমার নিজের বাচ্চা হোক বা আমার আত্মীয় স্বজন হোক কিংবা আমার কাজিন রিলেটিভ যেই হোক না কেন। এখানে তোফা ও অনেক এনজয় করছিল। ওকে ওর আম্মুকে আমি বলছিলাম এভাবে এভাবে করে রিয়াকশন দিতে, ওরা সুন্দরভাবে রিয়াকশন দিচ্ছিল, ছবিগুলো আমি তুলে দিচ্ছিলাম। এখানে সানজিদকেও কতগুলো ফটো সেশন করে দিয়েছি। আর এই তো সানজিদ আর আমিও একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। যদিও আমাদের ভিডিও ফটো কখনোই কেউ
ভালোভাবে তুলতে পারে না, দেখা যায় আসলে আমাদের মত মতন বা মনের মতন হয় না। তা আমি আসলে সবাইকে সুন্দর করে 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 দিচ্ছিলাম, আমার হাজবেন্ডও সেও সুন্দর করে সবাইকে একটু ক্লিপ দিয়ে দিচ্ছিল, সুন্দর করে করে ছবিগুলো দিয়ে দিচ্ছিল। আর এখানে সিরহানকেও দেখাচ্ছিলাম সবকিছু, ও তো অনেক এনজয় করছিল, আবার একটু কিছুক্ষণ পর পর বিরক্ত হয়ে যাচ্ছে, মানে অনেক ভিড় ছিল মানুষের, এর জন্যই আর কি এরকম সমস্যা। যদি ওখানে ফ্রি টাইমে যান তাহলে অনেক এনজয় করতে পারবে। আর ফাইনালি এখানে আমরা এখন বিভিন্ন ফটো সেশন শেষ করছি। দাড়ি ধরে আদর করো। এখানে সানজিৎ বিভিন্ন ধরনের অ্যাক্ট করছিল, যেগুলো বলছিল আমাকে যে একটু সুন্দর করে তুলে দাও। আমিও ট্রাই করেছি ওকে সুন্দরভাবে এই পিকচার গুলো ক্লিক করে দেওয়ার। আর এখানে বেশিরভাগই জানে না যে কোথা থেকে ছবি তুলতে হয় বা কোন পয়েন্ট থেকে ছবি তুলতে হয়। আসলে প্রত্যেকটা ছবি লাস্টে কিন্তু ওখানে মার্ক করা আছে ফ্লোরে সবুজ কালার করে, যে এখান থেকে ছবি তোলার পজিশন অ্যারো চিহ্নতে দেখানো আছে। কিন্তু যারাই বেশিরভাগ গিয়েছে আমি দেখলাম সবাই মানে মোস্ট অফ দ্য পিপল জানেই না যে এখানে কিভাবে ছবি তুলতে হয়। তারা আর কি সামনে থেকে ছবি তুলছে, মানে একটা রিয়েলিস্টিক যে ভাব সেটা কিন্তু আসবে না যদি আপনি ঠিকভাবে ফটো সেশন না করেন। তো সেটা আপনাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে, যেহেতু টাকা খরচ করে যাবেন, ভালো একটা অ্যামাউন্টে খরচ হবে যদি পরিবারের 4-5 জন যান। তাই আপনারা অবশ্যই একটু ভালোভাবে জেনে কিভাবে ছবি তুলতে হয় বা ওখানে যারা থাকে তাদের সাহায্য নিতে পারেন, তাহলে বেশি ভালো হয়। কারণ আপনারা যাবেন এত সুন্দর জায়গায়, আপনাদের বারবার কিন্তু যাওয়া হবে না। দেখা যায় এগুলো জায়গায় মানুষ একবার দুবারই যায়, বেশি যায় এরকম কিন্তু না। তো অনেক কথাই আপনাদেরকে বলে ফেললাম। আর এখানে এই তো গাদ্দু বাচ্চা আসলে সবকিছু দেখে মানে ও অবাক হয়ে গেছে যে এটা আসলে কোথায় চলে আসলাম এরকম কিছু। ও আর একটু বড় হলে হয়তো বা ভালোভাবে বুঝতে পারবে, এখন তো আসলে এভাবে করে বুঝতে পারছে না। সিরু বাচ্চা, এই যে হাই দাও, এটা হাই দাও, হাই দাও, হাই টাটা, চুমা দাও, এটা চুমা দাও। তো এখানে যে তোফাকেও ওর আম্মুকে দিয়ে খুব সুন্দরভাবে ফটো সেশন করে দিলাম। আর সিরহান তো অনেক বেশি খুশি হয়ে যাচ্ছে ওর বাবার সাথে এইভাবে করে ফটো সেশন করতে। ও আসলে এই প্লেন টাইপের জিনিস, তারপরে ঘুরানো টাইপের জিনিসগুলো দেখলে অনেক বেশি পছন্দ হয়। এখানে ওরা অ্যাক্টিং করছে, ফাইজা, তোফা, সিরহান, এভাবে করে আমাদের আজকের মানে ভিডিওটি একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আমি সিরহানকে নিয়ে একটু অ্যাক্টিং করছিলাম ওর বাবার সাথে। আমি কতটা মোটা হয়ে গিয়েছি তা তো বুঝতেই পারছেন, এত হেলদি হয়ে গেছি। এই হেলদিনেসটাকে কিভাবে কমাবো সেটা জানতে হলে অবশ্যই আমাদের কেক অ্যান্ড ট্রেন্ড পেজের সাথে থাকতে হবে। পেজের লিঙ্কও আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আপনারা যারা হচ্ছে এই ভিডিওটি এত দূর পর্যন্ত দেখেছেন তাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের পেজটাকে ফলো করে রাখবেন, এসএস ফ্যামিলি হাবের সাথেই থাকবেন। এবং এখানে যাওয়ার পরে টিকিট কত কি প্রাইস সবকিছু আমি কমেন্টে দিয়ে দিয়েছি, ওখানে আপনারা দেখে নিতে পারেন। সবাই আমাদেরকে মনে রাখবেন, ভালোবাসবেন, দোয়া রাখবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, টাটা, হ্যাঁ টাটা।